হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। চলো মূল ভিডিওতে যাই। কোশ্চেন নাম্বার 1, কোন রাজবংশের শাসক মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, পল্লব রাজবংশের শাসক। পল্লব রাজবংশের শাসক প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন। উনি মূলত তামিলনাড়ুতে সপ্তদশ শতাব্দীর শুরুতে এই মত্তবিলাস প্রহসন নামে একটি সংস্কৃত নাটক রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেস শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছে? কংগ্রেস শব্দটি, অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সরস্বতী সম্মান 2023 এ ভূষিত হলেন? সম্প্রতি সরস্বতী সম্মান 2023 এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, প্রভা ভার্মা। উনি সম্প্রতি সরস্বতী সম্মান 2023 এই সম্মানে ভূষিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, প্রাচীনতম থেরাবেদ বৌদ্ধ গ্রন্থ কোনটি? প্রাচীনতম থেরাবেদ বৌদ্ধ গ্রন্থ কি হবে? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, উদনা। ঠিক আছে, উদনা হচ্ছে প্রাচীনতম থেরাবেদ বৌদ্ধ গ্রন্থ, মানে থেরাবেদের বৌদ্ধ গ্রন্থ এটি। নেক্সট, প্রথম ক্যালকুলেটর হিসেবে কোনটি পরিচিত? প্রথম ক্যালকুলেটর, দেখো অপশান কী কী দেওয়া রয়েছে। দেখো, প্রথম ক্যালকুলেটর হিসেবে কোনটি? না, অপশান সি ইজ দ্য রাইট আনসার, পাস্কালিন। প্রথম ক্যালকুলেটর, সর্বপ্রথম ক্যালকুলেটর সেটা হচ্ছে পাস্কালিন। নেক্সট প্রশ্ন যাচ্ছি, ওয়েব ব্রাউজারের উদাহরণ হলো, দেখো অপশান কী কী দেওয়া রয়েছে। দেখো, এদের মধ্যে ওয়েব ব্রাউজার কোনটি বলতে হবে। সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি, মানে ইন্টারনেট এক্সপ্লোরার অ্যান্ড মোজিলা ফায়ারফক্স, নেস্টক্যাপ নেভিগেটর অ্যান্ড মোজাইক, নেক্সট গুগল ক্রোম অ্যান্ড ওপেরা। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি, 2024 হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুসারে মুকেশ আম্বানি বিশ্বের কততম ধনী ব্যক্তি? মানে সারা বিশ্বের মধ্যে কততম? সঠিক উত্তর হবে অপশান ডি, দশম, মানে উনি 10 নম্বরে রয়েছেন। মানে একটা হুরুন যে গ্লোবাল রিচ লিস্ট হয়েছে ধনীদের তালিকায়, উনি বিশ্বে 10 নম্বর ধনী ব্যক্তি। নেক্সট প্রশ্ন যাচ্ছে, নির্বাচন কমিশন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজতর ভোট প্রদানের সুবিধার্থে কী অ্যাপ চালু করেছে? সম্প্রতি চালু করা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। সঠিক উত্তর হবে অপশান এ, সাক্ষম অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যারা প্রতিবন্ধী, যেসব ব্যক্তি প্রতিবন্ধী, তারা সহজেই ভোট প্রদান করতে পারবেন। নেক্সট প্রশ্ন, কোন রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? দেখো অপশান কী কী দেয়া রয়েছে। তারিখ বিভাজিকা কোন রেখা? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটি তারিখ বিভাজিকা রেখা নামেও পরিচিত। ঠিক আছে, নেক্সট, আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি, ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা তো আমরা জানি, তো ঝুলন্ত উপত্যকা কী কারণে সৃষ্টি হয়? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, হিমবাহের বহন কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা, মানে একটা উপত্যকা সৃষ্টি করে যেটা অনেকটা ঝুলন্ত উপত্যকা, মানে ঝুলে থাকে মনে হচ্ছে যেন উপত্যকাটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। পম্পাস তৃণভূমি, বিভিন্ন জায়গায় তৃণভূমি বিভিন্ন রকম নাম রয়েছে, তো পম্পাস তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়। ঠিক আছে, দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি লক্ষ্য করা যায়, বা দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে পম্পাস তৃণভূমি বলা হয়। নেক্সট প্রশ্ন যাচ্ছি, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সিকান্দার লোদি। ঠিক আছে, সিকান্দার লোদি উনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি, ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারেন, মানে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন কে? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারবেন একমাত্র প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইনসুলিন কে আবিষ্কার করেন? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। ইনাদের মধ্যে কোন বিজ্ঞানী ইনসুলিন আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ডক্টর এফ জি বান্টিং। উনি প্রথম ইনসুলিন আবিষ্কার করেছিলেন। কে না? ডক্টর এফ জি বান্টিং। নেক্সট প্রশ্ন,
কোন গাছের পুষ্পপত্রে রেচন পদার্থ সঞ্চিত থাকে? মানে উদ্ভিদে যে রেচন পদার্থ সঞ্চিত থাকছে কোথায়? সঠিক উত্তর অপশান ডি, আর্টেমিসিয়া। এখানে টয় রেপ হতো, অ্যাকচুয়ালি মানে শব্দটা হচ্ছে আর্টেমিসিয়া, উদ্ভিদের নাম হচ্ছে আর্টেমিসিয়া, যার পুষ্পপত্রে উদ্ভিদের যে রেচন পদার্থ ওটা সঞ্চিত থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।